আমার সামনে কাউনিয়া উপজেলার 5টি ইউনিয়ন থেকে আগত দুঃখিত 6টি কাউনিয়া উপজেলার 6টি ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন তাদের মতামত কিংবা গোপন ব্যালটের মাধ্যমে সে সমস্ত ডেলিগেট বন্ধুকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের আমি আদাব জানাচ্ছি, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 9টি বছর পরে আমরা কাউনিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আজকের এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ, আজকে এই খোলা মাঠে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এসে মনে পড়ছে 5ই আগস্টের আগে পূর্বের দিনগুলোর কথা। 5ই আগস্টের আগে যে ভয়াবহ দিনগুলো আমরা অতিবাহিত করেছি সেই দিনগুলোর কথা আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমাদের অনেকভাবে আমাদেরকে নাড়া দিচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই খোলা মাঠে আমরা যে বক্তৃতা দিচ্ছি এর আগে আমরা এই কাউনিয়া উপজেলায় মিছিল মিটিং করতে গিয়ে দেশ নায়ক তারেক রহমান, যিনি জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড, তার নির্দেশনায় এই কাউনিয়া উপজেলায় আমরা মিছিল মিটিং করতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছি। আমরা দেখেছি দিনের পর দিন কাউনিয়া পাঠিয়ে বসে তালা মেরে লাগিয়েছিল এখানকার ওসি, যিনি এখন পলাতক অবস্থায় আছেন কিংবা গ্রেফতার হয়েছেন শোনা যায়, ওসি মাহফুজ। দীর্ঘদিন যাবৎ এই কক্ষে আমাদের পাঠিয়ে বসে তালা মারা হয়েছিল। আমি তাকে ফোন করেছিলাম, তাকে আমি বলেছিলাম যে ভাই আপনি কেন অফিসে তালা মেরেছেন? বললো এটা সরকারি প্রপার্টি, এখানে বিএনপির কোন নেতা কর্মীকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। এই ধরনের উদ্ধত আচরণ তিনি করেছিলেন আমাদের সঙ্গে। প্রিয় নেতৃবৃন্দ, তারপরও সকল বাধা বিপত্তি ফিরে সকল ধরনের ব্যারিকেড ভেঙে কাউনিয়া উপজেলা বিএনপি একটার পর একটা মিছিল হামলা চালিয়ে গিয়েছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিপক্ষে। এই স্বৈরাচার যারা এখানে আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াই এখনো শেষ হয় নাই। আমরা বলতে চাই সারা বাংলাদেশে জননেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক উপায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কেন বলেছেন? তিনি বলেছেন যে এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই, এখনো গণতন্ত্রের লড়াই শেষ হয় নাই, এখনো স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াই শেষ হয় নাই। বুঝতে হবে কেন বলেছেন। আজকে স্বাধীনতা যুদ্ধের পর যেমন আওয়ামী লীগ বলেছিল যে আমরা একাই দেশ স্বাধীন করেছি, শেখ মুজিবের একটা ঘোষণার মধ্যে দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি যেমন আওয়ামী লীগ বলেছিল তার জবাবও মানুষ দিয়েছে 1975 সালের 15ই আগস্ট। প্রিয় নেতৃবৃন্দ, কোন হত্যাকাণ্ডকে বিএনপি স্বীকৃতি দেয় না, সকল হত্যাকাণ্ডের বিএনপি অবশ্যই নিন্দা জানায়। তারপর বলতে চাই স্বাধীনতার ঘোষণা নিয়ে বিগত সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল। 1996 সালে বলেছিল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এম এ হান্নান, এটি পাঠ্য পুস্তকে তারা দিয়েছিল যে স্বাধীনতার ঘোষণাকে এম এ হান্নান দিয়েছিল। তারপর কি বলেছিল শেখ হাসিনা যে স্বাধীনতার ঘোষণা নাকি 7ই মার্চ শেখ মুজিবের ভাষণের মধ্যে দিয়েই স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। জিয়াউর রহমান কোন স্বাধীনতার ঘোষণা দেন নাই, তিনি পাকিস্তানের চর ছিলেন,
এই ধরনের মন্তব্য করেছিল। আজকে যদি এই বাংলাদেশের গণ অভ্যুত্থান না হতো, এরপরে আমরা কি শুনতাম? এরপর আমরা শুনতাম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জয়, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন পুতুল, এইভাবে বংশানুক করবে, স্বাধীনতা ঘোষণা করে যেত। প্রিয় নেতৃবৃন্দ, এই শেখ মুজিবকে মানুষের মাথায় দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছিল। স্কুলের কোমলমতি বাচ্চাদেরকে স্কুলে পাঠ্যপুস্তকে বলেছিল যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি শেখ মুজিব, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের সৃষ্টিকর্তা শেখ মুজিব, এগুলো বাচ্চাদেরকে পড়া হতো এবং পাঠ্যপুস্তকে দেওয়া হতো। কি হলো ভাই? 5ই আগস্টে কি হলো? সেই বাচ্চারাই আন্দোলন করে আপনাদের গায়ে প্রচ্ছাপ করে দিল। বলে দিতে চাই, পাথরে লেখো নাম, পাথর মুছে যাবে, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম এই বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা আছে, যার কারণে 15.5 বছর পরে মৃত জিয়ার থেকে জীবিত জিয়ার থেকে মৃত জিয়া আরো বেশি শক্তিশালী। প্রিয় নেতৃবৃন্দ, লড়াইয়ের কথা বলবো জেলা বিএনপির পক্ষ থেকে। গণতন্ত্রের লড়াই, স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াইয়ের জন্য প্রস্তুত নেন। আপনারা দেখেছেন 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর আবারও নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কি ষড়যন্ত্র শুরু হয়েছে? বলা হচ্ছে সংস্কার হবে, তারপর নাকি নির্বাচন হবে। সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। কতদিন সংস্কার হবে এটা আমরা জানতে চাই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। দেশের রাষ্ট্র চলবে, সংস্কারও চলবে। সংস্কার কখনো একদিনে হয় না, 1 বছরে হয় না, 5 বছরে হয় না, 1 যুগে হয় না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তার মানে ক্ষমতায় থাকার একটা দুর্বিসন্ধি করছেন, পারবেন না। 5ই আগস্ট শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে, আগামীতে অতি দ্রুত নির্বাচন না দিলে শহীদ জিয়ার সৈনিকেরা 2.5 হাতির লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের জন্ম হয়েছে লড়াই করার জন্য। ক্ষমতা যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। বিএনপি এই রাজপথ থেকেই শেখ হাসিনার বিচার করবে। বিএনপি রাজপথ থেকে তোফায়েলের বিচার করবে। বিএনপি রাজপথ থেকে হাসান মাহমুদের বিচার করবে। বিএনপি রাজপথ থেকে সকল অন্যায়ের সমষ্টির জবাব দেবে ইনশাআল্লাহ। আগামী রাজপথ হবে আমাদের রাজপথ। যতদিন না দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে লড়াই করবেন, অতদিন রাজপথে দাঁড়িয়ে স্লোগান একটাই থাকবে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেই শ্রমিক কমিটিকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি বলছি যে আপনাদের নেতৃত্বেই এই কাউনিয়া উপজেলায় ভোট বিপ্লব হবে। আপনাদের নেতৃত্বেই এই কাউনিয়া উপজেলায় সকল অন্যায়ের বিচার হবে। বক্তব্য শেষে একটি কথা বলবো, তিস্তা বাঁচাও। আপনারা জানেন যে আমাদের আসাদুল আহমেদ দুলু ভাই এবং আমাদের এই রংপুর বিভাগের নেতৃবৃন্দ তিস্তা বাঁচার জন্য একটি কর্মসূচি দিয়েছে। আমরা এই মিটিং শেষ করে, সম্মেলন শেষ করে আমরা সেই তিস্তা বাঁচাও কমিটি করেছি। কিভাবে 17-18 তারিখে আমরা তিস্তার বাড়ি গিয়ে সমবেত হয়ে আমাদের ন্যায্য হিস্সা আমরা আন্তর্জাতিক আদালত থেকে আদায় করব, এই আশা, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।